اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم إني أعوذ بك من البرص والجنون والهدام ومن سيء الأسقام اللهم ألف بين قلوبنا اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا সত্যিকার অর্থে এই মাদ্রাসাটি শুরু করি আমি সর্বপ্রথম বলেছিলাম যে আমি এই এলাকার সবাইকে এই এলাকার ওলামায়ে কেরাম এই এলাকার যারা আলেম ওলামা আছে তাদের সবাইকে বলেছিলাম যে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কী সেটি জানানোর জন্য আলহামদুলিল্লাহ আপনারা যারা এই ওলামায়ে কেরাম আছেন যারা আলেম ওলামা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন এবং আপনাদের মূল্যবান উপদেশ দিয়ে সত্যিকার অর্থে আমাদেরকে সাহায্য করেছেন সেজন্য আপনাদের সবার প্রতি আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। আজকের এই আলোচনায় আপনারা যারা এই গরমের দিনে কষ্ট করে এসছেন তাদের সবাইকে আমার উপস্থিত থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে কোনো কাজ করতে হলে যদি একতা না থাকে এলাকাবাসীর সাহায্য না থাকে তাহলে সেই কাজে সফল হওয়া যায়। আপনাদের এই সহযোগিতা আপনাদের এই মূল্যবান উপদেশ এবং আজকে আপনারা যা কিছু বলেছেন আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সেই আলোচনার মধ্যে যেটা উঠে এসছে যে আমরা যা কিছু করি না কেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল না করেন তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এই মসজিদ যতই সুন্দর করি না কেন যতই ভালো করি না কেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করেন আমার এই প্রচেষ্টা করবে। আপনারা এই যে বাচ্চারা এসছেন যারা মাদ্রাসা পড়েন এবং আলোচনা উঠে এসছে যে প্যারেন্টসদের অভিভাবকদের কর্তব্য কী বাপ মায়ের কর্তব্য কী তো আল্লাহ তাআলা কিন্তু বলেছেন বাপ মায়ের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। তো বাপ মা যারা আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসা দিয়েছি আমাদের কিন্তু শুধু দেওয়ার পরেই যে আমাদের দায়িত্ব শেষ তা না আমাদের সত্যিকার অর্থে আল্লাহ কাছে বলতে হবে যে আল্লাহ তোমার দিন শিক্ষার জন্য সত্য শিক্ষার জন্য সত্যটা জানার জন্যে আমি আমার সন্তানকে পাঠিয়েছি। তো সমস্ত এলমের মালিক তুমি সমস্ত জ্ঞানের উৎস তুমি যদি এটা কবুল না করো তাহলে আমার প্রচেষ্টা করতে হবে। ঠিক তেমনি আমরা যারা এই মাদ্রাসা করছি আমরাও কিন্তু সব কিছু দেওয়া যে আল্লাহ এই প্রতিষ্ঠানটা যদি আমরা নিয়েছি বলছি এটা যদি তুমি কবুল না করো তাহলে আমাদের প্রচেষ্টা করতে হবে। তো এই প্রতিষ্ঠানটার সম্বন্ধে কথা বলতে গেলে কিছু কথা বলতে হয় আমাদের মুর্শিদ হযরত মাওলানা আজাদ কাছে সম্বন্ধে যার কাছ থেকে আমার বাবাদের 22 বছর বয়সে বিয়ে হয়েছিলেন এবং সেই তরিকাটাই এই দেশে নিয়ে এসেছিলেন। হাক্কানি আন্দোলনের এই তরিকার মূল একটা স্লোগান আছে সেই স্লোগানটা হচ্ছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি। তো এখানে আমাদেরকে এই দুনিয়াতে আসছেন আমাদেরকে দুনিয়াও করতে হবে এবং এর পাশাপাশি আখিরাতও করতে হবে। তো দুনিয়া করতে হলে সর্বপ্রথম যেটা দরকার যে আমার দুনিয়ার জ্ঞানটা দরকার। জ্ঞানের মধ্যে একটা দুনিয়ার জ্ঞান আছে আর একটা হচ্ছে আখিরাতের জ্ঞান যে আমি এখান থেকে আসছি কোথায় যাব আমার গন্তব্যস্থল কোথায়। তো আমাদের এখানে যে প্রয়াসটা সেই প্রয়াসটা হচ্ছে যে মানুষকে যে শিক্ষাটা দেওয়া কোরআনের শিক্ষাটা কি কোরআনের শিক্ষাটা হচ্ছে এটা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ কিতাব বেস্ট বুক অফ গাইডেন্স এটা একটা পথ প্রদর্শক। এই শিক্ষাটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা জীবনে চলতে পারবো। এই শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু হুজুর তাদের কাছে চেষ্টা করছেন সারা জীবন উনি চেষ্টা করেছেন যে মানুষকে কীভাবে সত্য পথটা দেখানো যায় এবং মানুষকে কীভাবে এই দুনিয়া কীভাবে চলতে হবে সেই তরিকাটাও উনি কিন্তু বলেছেন। তো
সেই তরিকা যদি ফলো করি, আমরা কিন্তু সেই তরিকা ফলো করে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এসছি। এবং আমি মনে করি যে এই তরিকা ফলো করে আমি যে উপকারটা পেয়েছি সেই উপকারটাই কিন্তু আমি মানুষকে জানাতে চাই। আমিও চাই যে সেই তরিকা অবলম্বন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলে যাতে মানুষ সত্যিকার অর্থে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারে, সেটাই কিন্তু আমাদের প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় আপনারা সবাই সহযোগী হবেন। আপনারা যারা এসছেন তাদেরকে আমার অন্তরের অবস্থান থেকে ধন্যবাদ জানাই যে আপনাদের মূল্যবান উপদেশ ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সম্ভব না এই মাদ্রাসা চালানো। তো আমরা আশা করব আপনারা অতীতে যেমন করেছেন, আজকে যেভাবে এসছেন, ভবিষ্যতে সেভাবে আসবেন, আমাদেরকে মূল্যবান উপদেশ দেবেন, আমাদের পথ চলার সাথী হবেন এবং এই মাদ্রাসাটাকে সাফল্যমণ্ডিত করবেন। আপনাদের সবাইকে আমার অন্তরের অবস্থা থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি একটি কথাই বলব, এই মহল্লার মধ্যে যারা রয়েছে, আজকে অভিভাবকরা রয়েছে কিংবা এই মাস্টারদের নিয়মিত মুসলিমরা রয়েছে, প্রত্যেকে যদি মনে করে যে আমাদের একটি করে সন্তান মাদ্রাসা পাঠিয়ে দেবে, তাহলে এই প্রতিষ্ঠানে, এই মাদ্রাসা, এই কমপ্লেক্সে, এই গ্রামের স্কুলের মাদ্রাসা সম্পন্ন হবে। তো যিনি এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করেছেন